এই মুহূর্তে গুলিস্তানের নূর হোসেন চত্বরের সামনে আছেন সহকর্মী সানবীর রূপল ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আছেন তোহা খান তামিম। সরাসরি প্রথমেই যাচ্ছি রূপলের কাছে। গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক শহীদ নূর হোসেন এবং শহীদ নূর হোসেনের সেই 1987 সালের 10 নভেম্বর যে তিনি যে নিহত হয়েছিলেন পুলিশের গুলিতে, সেই দিনটিকে ঘিরে আবারও কিন্তু উত্তেজনা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে। এবং আজকে শহীদ নূর হোসেন চত্বরে আওয়ামী লীগ যে কর্মসূচি ঘোষণা করেছে, সেই কর্মসূচি প্রতিহত করার জন্য এখন বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীদের দেখেছে যে রাত থেকেই এখানে অবস্থান করছেন এবং এই মুহূর্তেও সেখানে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরাও তারা এখানে এসে জড়ো হয়েছেন। এবং আজকে বিকাল 3টায় আওয়ামী লীগ যে সমাবেশের ডাক দিয়েছে এবং সর্বস্তরের মানুষকে অংশগ্রহণ করার ডাক দিয়েছে গণতন্ত্র পুনরুদ্ধারের ব্যানার নিয়ে, কিন্তু এখানে তারা বলছেন যে গণতন্ত্র হত্যাকারী হিসাবে তাকে ফ্যাসিস্ট সরকার হিসাবে ভূষিত করে এবং বাংলাদেশের যে শাসন ব্যবস্থা 5ই আগস্ট সেটি আসলে চলে গেছে, তারপরে সেরকম কোনো শাসন ব্যবস্থা এখানে যারা এসছেন তারা আসলে চান না। এবং সে কারণে তারা এটিকে প্রতিহত করার জন্য এবং বিভিন্ন রাস্তা এবং অলিতে গলিতে বিভিন্ন জায়গায় দেখেছে যে শহীদ নূর হোসেন চত্বরকে ঘিরে এবং আশপাশের এলাকায়ও এখানে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা তারা জড়ো হয়েছেন। এবং এখানে একটি ছোট্ট জটলাও দেখতে পাচ্ছি যে সবসময়ের জন্য এখানে এসছেন। এবং সকাল থেকে শহীদ নূর হোসেনের পরিবারের লোকজন এবং বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের লোকজন তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আজকে 10 নভেম্বর শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে। এবং প্রতি বছরই এই দিনটিকে গণতন্ত্র পুনরুদ্ধার দিবস হিসাবেই সবাই শ্রদ্ধা জানিয়ে আসছে এবং এবছরও সেরকম স্বাভাবিকভাবে শ্রদ্ধা জানালেও কিন্তু একটি রাজনৈতিক কর্মসূচি আওয়ামী লীগের ঘোষণা করার কারণে সেটি কিন্তু একটি উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করছে। বিকাল 3টায় তাদের সেই সমাবেশটি হওয়ার কথা, তবে তার আগেই দুপুর 12টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা কিন্তু সেটি প্রতিহত করার জন্য একটি কর্মসূচি ঘোষণা করেছে এবং তারাও এই নূর হোসেন চত্বরে এসেই জড়ো হবে। তো এখন পর্যন্ত এই ছিল নূর হোসেন চত্বরের সামনে থেকে সবশেষ তথ্য। চলে যাচ্ছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, সেখানে আছেন তোহা খান তামিম। আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে গুলিস্তানের, সেই কেন্দ্রীয় কার্যালয়ের ঠিক চত্বরে এখানে বিএনপি নেতাকর্মীরা রয়েছেন, যুবদল, ছাত্রদল এবং অন্যান্য যে অঙ্গ সংগঠন রয়েছে সেই নেতাকর্মীরা এখানে অবস্থান নিয়েছেন সকাল থেকে। এবং মুহুর্মুহু যে স্লোগান, সেই মুহুর্মুহু স্লোগানে বেশ প্রকম্পিত হয়ে উঠছে এলাকা। এবং আমরা দেখতে পাচ্ছি যে পুরো এলাকাতে কিন্তু বিএনপির যে নেতাকর্মীরা রয়েছেন, বিভিন্ন অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা রয়েছেন, তাদের এক প্রকার অবস্থান এখানে লক্ষ্য করা যাচ্ছে এবং সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। যদিও আওয়ামী লীগ ঘোষিত যে গণতন্ত্র পুনরুদ্ধারের যে তারা বলেছিল যে বিক্ষোভ এবং যে সমাবেশ করবে, সেই সমাবেশের বিপরীতে কোনো ধরনের কোনো নেতাকর্মীর কোনো উপস্থিতি আমরা এখানে লক্ষ্য করছি না সকাল থেকে। এবং কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও কিন্তু কোনো ধরনের কোনো নেতাকর্মীর উপস্থিতি আমরা লক্ষ্য করিনি। তারপরেও এখানে 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 বেশ সন্দেহজনক বেশ কয়েকজনকে এখানে পুলিশে যারা স্থানীয় জনতা রয়েছে তারা পুলিশে এখানে সোপর্দ করা হয়েছে এবং কিছুক্ষণ আগে এখানে পুলিশ তাদেরকে নিয়ে গেছে, পুলিশ হেফাজতে নিয়ে গেছে। এছাড়া এখানে আমরা আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে এর আশপাশে এলাকায় যাতে করে কোনো ধরনের আইন শৃঙ্খলার বিঘ্ন না ঘটে, সেজন্য আমরা আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্য রয়েছেন তাদের সরব উপস্থিতি লক্ষ্য করছি। এখানে পুলিশের যে আর্ম পার্সোনাল ক্যারিয়ার অর্থাৎ এপিসি, এখানে যে এপিসি রয়েছে সেই এপিসি আমরা এখানে লক্ষ্য করছি। পাশাপাশি যে পুলিশের সাঁজোয়া যান রয়েছে এবং বিজিবি অর্থাৎ বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির বেশ কয়েকটি গাড়ি এখানে টহল দিয়ে গেছে কিছুক্ষণ আগে। এবং তারাও আশপাশে যে বিজিবির যে সদস্য রয়েছেন তারা এখানে অবস্থান করছেন। মধ্য কথা বলা যায় যে বেশ থমথমে একটি পরিস্থিতি এখানে বিরাজ করছে এবং এখানকার বিএনপির নেতাকর্মী যারা রয়েছেন তারা এখানে মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন এবং আশপাশে যে সমস্ত নেতাকর্মী রয়েছেন তারাও কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন। শুধু যে গুলিস্তানে যে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান করছেন তারা কিন্তু নয়, এখানে খণ্ড খণ্ড যে মিছিল, সেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে একটু পরপরই তারা আসছেন এবং তাদের যে সরব উপস্থিতি, সেই সরব উপস্থিতি আমরা লক্ষ্য করছি। একটু পরপরে বিভিন্ন যে থানা, বিভিন্ন ইউনিট থেকে তাদের যে খণ্ড খণ্ড মিছিল নেতাকর্মীদের, সেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা এখানে আসছেন এবং সময় যত গড়াচ্ছে
বাড়াচ্ছে ততই কিন্তু নেতাকর্মীদের যে সরব উপস্থিতি, অর্থাৎ বিএনপি নেতাকর্মীর যে সরব উপস্থিতি সেটির সংখ্যা বাড়ছে এবং তাদের মধ্যে যে এক ধরনের যে স্লোগান দিয়ে নেতাকর্মীদের উজ্জীবিত করার যে ব্যাপারটি সেটি আসছে আমরা লক্ষ্য করছি। এছাড়া আশপাশে যে যানবাহন চলাফেরা, সাধারণ মানুষের যে চলাফেরা কিংবা অন্যান্য দিনের মতো যে কার্যক্রম, সেই কার্যক্রম কিন্তু খুব স্বাভাবিকভাবে চলছে, এটি আসলে আমরা সরেজমিনে দেখতে পাচ্ছি। তো এই ছিল গুলিস্তান থেকে আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে তার সামনে থেকে আমার হাতে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এবং তার আগে নূর হোসেন চত্বর থেকে।